আমি তোমার ব্লগ দেখতে থাকি। আই এম সো এক্সাইটেড when I saw you and I'm so happy to see you over here. চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে। ব্লু ফ্ল্যাগ বিচে একটা নাম হচ্ছে গোল্ডেন বিচ। তো এই যে আমাদের টিকিটটা কেটে নিয়েছি, কত নিল সেটাও তোমাদের বলে দিই। ব্লু ফ্ল্যাগ বিচের ওপেনিং আর ক্লোজিং টাইমটা তোমাদের বলে দিই। এছাড়া আমার ব্লগের মধ্যেও আমি এই বিচের সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা যারা নতুন এই বিচে আসছো তাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয়। একটাই আমব্রেলা চেয়ার খালি ছিল, বাকি প্রত্যেকটাই কেউ না কেউ রয়েছে। আর এবারে ব্লু ফ্ল্যাগ বিচে এসে দেখছি প্রচন্ড ভিড়, যাই না মেবি উইকেন্ড বলে এতটা ভিড়। এই বিচটা পুরো গ্রিন, চারিদিকে এত গাছপালা লাগানো। আমি যতবার পুরী আসি প্রতিবার আমি ব্লু ফ্ল্যাগ বিচে আসি, আমার এত ভালো লাগে এই বিচটা। যারা পুরীতে এসে কয়েকদিন নিরিবিলিতে থাকতে চাও তারা কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচটা কনসিডার করতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই কালকে পুরী এসেছি এবং ছুটি এনজয় করছি। আর আমি কিন্তু অলরেডি পুরীর দুটো ব্লগ আমার চ্যানেলে লাইভ করে দিয়েছি। হ্যাঁ, একটা হচ্ছে যেদিনকে কলকাতা থেকে পুরী এলাম, আর একটা হচ্ছে পুরীতে এসে ফার্স্ট দিন কী করলাম। তো যারা ব্লগগুলো মিস করে গেছো, এখানে দেখো আই বাটনের লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে। এই ব্লগটা পরে গিয়ে ওই ব্লগগুলো দেখে নিও। প্লাস ব্লগ দুটোর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও চেক করে নিতে পারো। তো আজকে অনেক কিছু প্ল্যান আছে, বাট তার আগে আমার ব্যাকড্রপটা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে না? মানে কত দিন পর এরকম সুন্দর ভিউ। আজ সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকানিতে বসে সমুদ্রের দিকে তাকিয়েই আছি, মানে মন আর ভরছে না। যাই বলো, পুরীর সমুদ্র। তো আজকে আপাতত কি প্ল্যান আছে তোমাদের বলে দিই। ব্রেকফাস্টের অর্ডার প্লেস করে দিয়েছি, একটু পরে রুমে ব্রেকফাস্ট দিয়ে যাবে। তো আমাদের হোটেলে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো তার জন্য নিচে বাফে আছে, নিচে গিয়ে খেতে হয়। বাট আজকে বলেছি রুমে দিয়ে দিতে, কেন কি আজকে আমাদের রুমটা শিফট হবে। আমরা শ্রীহরিতে এসে প্রতিবার যে রুমটায় উঠি, কালকে সেই রুমটা পাইনি, কেন কি পুরো হোটেল বুক ছিল, যেই তো কাল বিয়ে ছিল। শুধু আমাদের রুমটাই ছিল, আর প্রত্যেকটা রুমে আর কি বিয়েবাড়ি গেস্ট ছিল। তো আজকে আমরা আমাদের রুমটা পেয়ে যাবো, তো সেই জন্য বলেছি রুমে ব্রেকফাস্টটা দিয়ে যাবে, ব্রেকফাস্ট করে রুমটা শিফট করে নেবো, একদম পাশের রুমটাই আর কি। তো তারপরে ব্রেকফাস্ট করে রুম শিফট করে ব্লু ফ্ল্যাগ বিচে যাবো, সেখানে তো ছুটি এনজয় করবো। প্লাস আজকে সারাদিন কী করছি না করছি জানার জন্য ব্লগটা ডেফিনেটলি দেখো, ব্লগটা একেবারেই স্কিপ করো না। আরেকটা জিনিস আমি দেখছিলাম, সেটা হচ্ছে আমার ব্লগ কিন্তু তোমরা অনেকেই দেখছো, বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা লাগে না। আর পুরী সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, স্মাইল উইথ শ্রাবন্তী কিন্তু একটা ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। আর আমাদের ব্যালকানি থেকে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তোমরা বাড়িতে বসে দর্শন করে নাও। তো রুম শিফট করতে করতে দেখো আমাদের আরেক ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেল। তোমার নামটা বলে দাও। রমি হালদার। আমি চণ্ডীগড় থেকে এসেছি। আমি তোমার ব্লগ দেখতে থাকি। আই এম সো এক্সাইটেড when I saw you. আমি এত খুশি হয়ে গেলাম যে I just shifted from some other hotel over here and I'm so happy to see you over here. Thank you. I'm a great fan of yours. Please give it up. God bless you. May you. I just wish you all the success in your life. Thank you so much. মা রেডি? হ্যাঁ, রেডি। মাকে আজ সুন্দর লাগছে দেখতে। মার শাড়িটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো আমরা আমাদের রুমে শিফট করে গেছি। রুমটা দেখে আশা করি তোমরা চিনতে পারছো, যারা আমার ব্লগ রেগুলারলি ফলো করো। শ্রীহরিতে আসলে আমরা এই রুমটাতেই উঠি। এই রুমটা নেওয়ার যেটা মেন রিজন, সেটা হচ্ছে এই রুমটা ইউএসপি হচ্ছে এই বড় উইন্ডোটা, এখান দিয়ে খুব সুন্দর সমুদ্র দেখা যায়। আর এটা তো আছে, আর তাছাড়া এখানে আছে মানে খাটে বসে দারুণ সুন্দরভাবে সমুদ্রটা দেখা যায়, তার জন্যই এই রুমটা নেওয়া। তো এখানে শিফট করে আগে আমরা স্নানটা সেরে নিয়েছি, কেন কি ব্লু ফ্ল্যাগ বিচে যাচ্ছি, কতক্ষণ কি টাইম লাগবে তো জানি না। তো সেই জন্য একেবারে বড় কাজ সারা হয়ে গেছে। বাবা ওদিকে রেডি হচ্ছে, বাবার হয়ে গেলে আমরা 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আর ব্লু ফ্ল্যাগ বিচ থেকে ফেরার সময় আমাদের প্ল্যান আছে 16 আনা বাঙালিতে লাঞ্চ করে ফিরবো। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কয়েকটা কুর্তি প্যান্ট সেটের অর্ডার করেছিলাম, যেগুলো ডেলিভারি হয়ে গেছে। তো এই কুর্তি প্যান্ট সেটগুলোই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই কুর্তি প্যান্ট সেটগুলোর উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা ড্রেসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। তো ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বেজ কালারের ফ্লোরাল প্রিন্ট স্ট্রেট কুর্তা। এটা কাফ লেন্থ কুর্তা। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পলি সিল্ক, চেস্টের মধ্যে থ্রেড ওয়ার্ক করা রয়েছে, প্লাস ছোট ছোট গোল্ডেন বলস রয়েছে। এটা রাউন্ড নেক, এখানে যে স্লিভসটা রয়েছে এটা 3/4 স্লিভস। এটা মাস্টার্ড ইয়েলো কালারের কুর্তা প্যান্ট সেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পলি সিল্ক ফ্যাব্রিক। এটা কাফ লেন্থ স্ট্রেট ফিট কুর্তা, চেস্টের মধ্যে গোল্ডেন কালারের লেস
ওয়ার্ক রয়েছে, নেকটার রাউন্ড নেক, স্লিভস গুলো 3/4 স্লিভ, স্লিভস এর মধ্যেও গোল্ডেন লেস ওয়ার্ক করা রয়েছে। আচ্ছা এবার তোমাদেরকে প্যান্টটা দেখাই। প্যান্টটাও মাস্টার্ড ইয়েলো কালারের প্যান্ট, এটা স্ট্রেট প্যান্ট আর পায়ের কাছেও এরকম গোল্ডেন লেস ওয়ার্ক রয়েছে। এটা টিল ব্লু কালারের কুর্তা প্যান্ট সেট। এখানে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা ক্রেপ মেটেরিয়াল। এবার তোমাদেরকে কুর্তিটা দেখাই। এই যে এটা হচ্ছে কুর্তিটা ভীষণই স্টাইলিশ একটা কুর্তি। এটা স্ট্রেট ফিট কাফ লেন্থ কুর্তি, চেস্টের মধ্যে গোল্ডেন স্ট্রাইপস রয়েছে, নেকটা রাউন্ড নেক, স্লিভস গুলো 3/4 স্লিভ, স্লিভস এর মধ্যেও গোল্ডেন স্ট্রাইপস রয়েছে। আচ্ছা এবার প্যান্টটা দেখাই। এই সেটটার সাথে এরকম টিল ব্লু কালারের প্লাজো দিয়েছে, উপর দিকটা পুরোটাই প্লেন আর নিচের দিকে এরকম গোল্ডেন স্ট্রাইপস রয়েছে। এটা প্যাস্টেল পিঙ্ক কালারের কুর্তি। এই কুর্তিটা অ্যাজ ডেইলি ওয়্যার ইউজ করা যাবে। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা 100% কটন ফ্যাব্রিক। এটাও কাফ লেন্থ স্ট্রেট কুর্তি, চেস্টে বাটন রয়েছে, পুরো কুর্তিটার মধ্যে পিকক প্রিন্ট রয়েছে প্লাস স্ট্রাইপস রয়েছে, নেকটা রাউন্ড নেক, স্লিভসটা 3/4 স্লিভস। এটা অফ হোয়াইট কালারের কুর্তা প্যান্ট অ্যান্ড দোপাট্টা সেট। কুর্তা অ্যান্ড প্যান্ট দুটোই অফ হোয়াইট কালারের আর দোপাট্টাটা হচ্ছে মাল্টি কালার। তো কুর্তা আর প্যান্টের মধ্যে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা পলি সিল্ক ফ্যাব্রিক, আর দোপাট্টার মধ্যে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা আর্ট সিল্ক। কুর্তাটা পুরো হোয়াইট, নেকটা রাউন্ড নেক, নেকের মধ্যে জারি ওয়ার্ক করা রয়েছে, স্লিভস গুলো 3/4 স্লিভ, স্লিভস এর মধ্যেও জারি ওয়ার্ক করা রয়েছে। এটা স্ট্রেট ফিট কাফ লেন্থ কুর্তা। এবার চলো তোমাদেরকে প্যান্টটা দেখাই। প্যান্টটা স্ট্রেট প্যান্ট, সলিড হোয়াইট কালারের স্ট্রেট প্যান্ট রয়েছে। আর এটা হচ্ছে দোপাট্টা। দোপাট্টাটা ভীষণ সুন্দর দেখতে, হোয়াইট কুর্তা প্যান্টটা এই দোপাট্টাটা দিয়ে পেয়ার আপ করলে ভীষণ সফিস্টিকেটেড একটা লুক দেবে। সো এই ছিল আমার অ্যামাজন শপিং হল, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা ড্রেসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেটা দিয়ে চেক করে নিও। সো আমরা বেরিয়ে পড়লাম, এবারে গিয়ে অটো ধরতে হবে। আর শুধু অটো না, অটোর পাশাপাশি বড় কাজ হচ্ছে বার্গেনিং করতে হবে। তো তোমরা অনেক সময় জানতে চাও যে এখান থেকে ব্লু ফ্ল্যাগ বিচ অবধি অটো ফেয়ার কীরকম কী নিল। তো বার্গেনিং করার পর সেটাও শেয়ার করছি, এখান থেকে ব্লু ফ্ল্যাগ বিচ আমাদের কত কী নিল অটো ফেয়ার। তো আমাদের এই টোটোটা ফাইনাল হয়েছে, 200 টাকা বলছিল, তো ফাইনালি 150 দিয়ে আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। ব্লু ফ্ল্যাগ বিচে। ব্লু ফ্ল্যাগ বিচের আরেকটার নাম হচ্ছে গোল্ডেন বিচ, এটা তো তোমরা অনেকেই জানো। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখন গিয়ে টিকিটটা কেটে নেব। আচ্ছা আমরা যে টোটোটা করে এলাম, টোটো ফেয়ার কত নিয়েছে সেটা তো তোমাদের বলে দিলাম। এবারে ব্যাপারটা হচ্ছে গোল্ডেন বিচে ঢোকার সময় যে গেটটা রয়েছে গোল্ডেন বিচে, যদি তোমরা ওই গেটটার বাইরে নেমে যাও, আমি একবার এখান থেকে দেখিয়ে দিই। এই রাস্তা দিয়ে তো আমাদের টোটোটা এলো, তো ওখানে গোল্ডেন বিচের একটা গেট আছে। তো ওই গেটটার সামনে যদি নেমে যাও সেক্ষেত্রে যেটা টোটো ফেয়ার সেটাই লাগবে। এবার যদি ভেতরে ঢোকো তার জন্য কিন্তু পার্কিং ফি দিতে হবে 20, মানে ভেতরে ঢুকলেই 20 দিতে হবে। তো সেটা আমাকে এক্সট্রা করে দিতে হয়েছে। যাই হোক, এবারে চলো এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিটটা কেটে নিই। ব্লু ফ্ল্যাগ বিচে তো চলে এসেছি, বাট আজকে যা রোদ না, মারাত্মক রোদ, মানে রোদের দিকে তাকালেই ভয় লাগছে আর কি। এনিওয়েজ চলো। আমাদের টিকিটটা কেটে নিয়েছি, কত নিল সেটাও তোমাদের বলে দিই। পার পার্সন 20 রুপিস করে নিয়েছে। তো আমরা 3 জন আছি, 60 রুপিস পে করেছি। যদি স্নান করো তাহলে তখন কিন্তু 50 রুপিস পার পার্সন দিতে হবে। এমনি যদি ভেতরে ঘোরো তাহলে তার জন্য 20 রুপিস দিয়ে টিকিট কাটতে হবে। এটা ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রেন্স। আর ব্লু ফ্ল্যাগ বিচের ঠিক পাশেই এখানে একটা হোটেল রয়েছে, গোল্ডেন প্যালেস হোটেল। বিচের ভেতরে ঢুকে গেলাম। বাবা কি রোদ, মা তুমি সানগ্লাস ছাড়া তাকাচ্ছ কি করে? আমার তো সানগ্লাস পরেও মনে হচ্ছে মানে ইয়ে লাগবে না, পাওয়ার লাগবে সানগ্লাস। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। চলো এই আমব্রেলা চেয়ারগুলো নিতে হবে। বাবাই ফার্স্ট টাইম এলে না?
বাবাই ব্লু ফ্ল্যাগ বিচে ফার্স্ট টাইম এলো। দেখেছো কি নিট অ্যান্ড ক্লিন বিচটা, ভীষণ সুন্দর। সো আমরা এই আমব্রেলা চেয়ারটা নিচ্ছি, একটাও আর খালি নেই, জাস্ট এই একটাই খালি রয়েছে, আর সব ভর্তি। হ্যাঁ বাবা বসে পড়ো। কি মারাত্মক গরম দেখেছো, বাপরে কি অবস্থা গো ফেব্রুয়ারিতে। এরপরে তাহলে কি হবে ভাবতে পারছো? শীতটা কম, গরম তাড়াতাড়ি চলে এলো, শীতই নেই, এই অবস্থা। সমুদ্রের ধারে এমনিতে একটু রোদ সবসময় বেশি হয় না, তাও একদিক দিয়ে বেটার, একটু হাওয়াটা রয়েছে, নয়তো আরো মারাত্মক গরম লাগতো। হাওয়া নেই, যাই হোক সেরম নেই, কিন্তু হ্যাঁ সামান্য হলেও আছে, নয়তো আসাই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ সত্যি তাই, মানে আমার পায়ের মধ্যে একটু রোদ লাগছে, মনে হচ্ছে পাটা ঝলসে যাচ্ছে, এরকম অবস্থা। আগুন হয়ে যাবে, পায়ে ফসকা পড়ে যাবে সেই। জুতো ছাড়া হাঁটে। ঠিক আছে তুই যা ঘুরে। হ্যাঁ তোমরা বসো তাহলে, আমি একটু ঘুরে আসি। তো বাবার মা এখানে বসেছে, আমি একটুখানি চলো তোমাদেরকেও ঘুরিয়ে আনি। তো তোমাদের বলছিলাম না, জাস্ট একটাই আমব্রেলা চেয়ার খালি ছিল, বাকি প্রত্যেকটাই কেউ না কেউ রয়েছে। আর এবারে ব্লু ফ্ল্যাগ বিচে এসে দেখছি প্রচণ্ড ভিড়, যাই না মেবি উইকেন্ড বলে এতটা ভিড়। এদিকে দেখো প্রচুর লোকজন স্নান করছে। এই বিচে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর চেয়ার রয়েছে, পেছনের ওদিকে হাটও রয়েছে। তো তার মধ্যে খালি আমব্রেলা চেয়ারগুলো চার্জেবল, বাকি কিন্তু সমস্তটাই ফ্রি। আমব্রেলা চেয়ার 1 ঘন্টার জন্য 50 রুপিস দিতে হয়, আর সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমব্রেলা চেয়ারগুলো নিতে পারবে। এছাড়া এই বিচে ভলিবল ফুটবলও খেলতে পারবে, তার জন্য 50 টাকা করে দিতে হবে পার আওয়ার। ব্লু ফ্ল্যাগ বিচের ওপেনিং আর ক্লোজিং টাইমটা তোমাদের বলে দিই, প্রতিদিন সকাল 5:30টায় খোলে, রাত 9:30টায় বন্ধ হয়ে যায়। সো এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রেন্স দিয়ে ঢুকেই রাইট সাইডে আর লেফট সাইডে দুদিকে দুটো স্কাল্পচার রয়েছে। তারপরে স্ট্রেট গিয়ে রয়েছে সি বিচটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এন্ট্রেন্স দিয়ে ঢুকেই রাইট সাইডে এখানে একটা ম্যাপ রয়েছে, ম্যাপের লেআউট রয়েছে। তো যারা নতুন আসছো এই ব্লু ফ্ল্যাগ বিচে, তারা এই ম্যাপটা এসে দেখে নিও। ম্যাপটা একবার ভালো করে দেখলেই বুঝে যাবে বিচটার মধ্যে কোথায় কি রয়েছে। এছাড়া আমার ব্লগের মধ্যেও আমি এই বিচের সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা যারা নতুন এই বিচে আসছো তাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এইদিকে একটা ওয়াকিং ট্র্যাক রয়েছে, এই সাইডেও একটা ওয়াকিং ট্র্যাক রয়েছে। তো এই রাইট সাইডটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো লেফট সাইডে বিশেষ কিছু নেই, এখানে চেঞ্জিং রুম আছে, যারা সমুদ্রে স্নান করবে এখানে চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে নিতে পারো। চলো এবার তোমাদেরকে রাইট সাইডটা দেখাই। তার আগে দেখো দুদিকে কত সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগিয়েছে, এগুলো হচ্ছে উইন্টার স্পেশাল ফ্লাওয়ার আর কি। আচ্ছা, এইদিকে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, দেখো আমি তোমাদের নিয়ে যাচ্ছি। এখানে রয়েছে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, আরও সিস্টেম, ওয়াটার ভেন্ডিং মেশিন রয়েছে, এখানে পেপার গ্লাস রয়েছে। ব্লু ফ্ল্যাগ বিচে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওয়াটার ভেন্ডিং মেশিন। আমি না কোনো বিচে দেখিনি এরকম ওয়াটার ভেন্ডিং মেশিন আছে, এটা ওড়িশা গভর্নমেন্টের দারুণ একটা ইনিশিয়েটিভ। ওয়াটার ভেন্ডিং মেশিন তোমাদের দেখিয়ে দিলাম, এবারে চলো এই পাশটা কী রয়েছে দেখাই। তো স্ট্রেট গিয়ে লেফট সাইডেই রয়েছে একটা চিলড্রেন্স পার্ক, আর তার পাশাপাশি রয়েছে একটা ছোট্ট জিমন্যাসিয়াম। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে চিলড্রেন্স পার্ক, আর এই পাশে রয়েছে একটা ছোট্ট জিমন্যাসিয়াম। ব্লু ফ্ল্যাগ বিচে দুপা অন্তর এরকম ডাস্টবিন রয়েছে। তো যারা ব্লু ফ্ল্যাগ বিচে আসছো, এসে এখানে কিছু খাওয়া দাওয়া করছো, প্লিজ র্যাপারটা ডাস্টবিনে ট্র্যাশ করো। আমি জানি আমাদের মধ্যে অনেকেই আছে যারা খাবার দাবার খেয়ে ডাস্টবিনে গিয়ে র্যাপারটা ট্র্যাশ করে, বাট আমাদের মধ্যে এরকম অনেকেও আছে যারা কিন্তু খাবার দাবার খেয়ে এখানে সেখানে র্যাপার ফেলে রাখে। তো তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, প্লিজ এই কাজটা করো না। দেখো, আমাদের দেশকে পরিষ্কার রাখার দায়িত্ব কিছুটা হলেও আমাদের হাতে আছে, তাই না? অন্তত আমাদের হাতে যেটুকু আছে সেটুকু অন্তত আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি। আমি যখন বিদেশে কোথাও যাই, প্রত্যেকটা জায়গা দেখি পুরো নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে, দেখেও কতটা ভালো লাগে। আমরা যদি এইটুকু ইনিশিয়েটিভ নিই সেটাও অনেক, সবাই মিলে যদি এইটুকু ইনিশিয়েটিভ নিই, চলো না আমরাও চেষ্টা করি যাতে বাইরের কোনো ট্যুরিস্ট এসে আমাদের দেশকেও যেন বলতে পারে সত্যি ইন্ডিয়াও কতটা ক্লিন। পার্কের ঠিক পাশেই জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট রয়েছে, এই যে এদিক দিয়ে রয়েছে জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট। এবার চলো স্ট্রেট কিছুটা যাই, গিয়ে তোমাদের দেখাই ওদিকে কি রয়েছে। তো ওখানে একটা রেস্টুরেন্টও আছে, সেটা তো ডেফিনেটলি তোমাদের দেখাবো, বাট রেস্টুরেন্টের সামনেও বেশ কিছু জিনিস রয়েছে, সেগুলো আগে দেখাই। আর দেখো পুরো স্ট্রেচটা জুড়ে ফুল আর ফুল, ওইদিকে রয়েছে ডালিয়া, এদিকে গাঁদা ফুল, বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে, এত কালারফুল লাগছে দেখতে।
এদিকে রয়েছে বিচ ম্যানেজার্স অফিস অ্যান্ড ফার্স্ট এড স্টেশন। যারা পুরীতে এসে কয়েকদিন নিরিবিলিতে থাকতে চাও তারা কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচটা কনসিডার করতে পারো। এই ব্লু ফ্ল্যাগ বিচের উপরে 3টে হোটেল রয়েছে। একটা হচ্ছে গোল্ডেন প্যালেস হোটেল, যেটা আমি তোমাদের ঢোকার সময় দেখালাম। একটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্টের পান্থ নিবাস, এই যে আমার পেছনে যেটা দেখছো এটাই হচ্ছে পান্থ নিবাস। আর একটা হচ্ছে জমিদার প্যালেস, এই যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে জমিদার প্যালেস। তো এই পান্থ নিবাসের ভেতরে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্টের রেস্টুরেন্ট, নাম হচ্ছে নিমন্ত্রণ। তো যারা যারা ব্লু ফ্ল্যাগ বিচে ঘুরতে আসবে তারা চাইলে নিমন্ত্রণে এসে খেতে পারো। 12:30 থেকে 3টে পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে। পান্থ নিবাসের এন্ট্রেন্স বাইরের দিক থেকে তো রয়েছে, এছাড়া ব্লু ফ্ল্যাগ বিচ দিয়েও এসে এখানে একটা এন্ট্রেন্স রয়েছে। তো যারা যারা এই নিমন্ত্রণ রেস্টুরেন্টটায় খেতে চাও, এই যে ব্লু ফ্ল্যাগ বিচে এখান দিয়ে স্ট্রেট এসে এই হচ্ছে এন্ট্রেন্স। এই বিচটা পুরো গ্রিন, চারিদিকে এত গাছপালা লাগানো। আমি যতবার পুরী আসি প্রতিবার আমি ব্লু ফ্ল্যাগ বিচে আসি, আমার এত ভালো লাগে এই বিচটা। প্রথমত ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর প্রচুর গাছপালা, পুরো চারিদিকটা গ্রিন। আর এই দিকটা দেখো কতটা কালারফুল লাগছে, মানে খুব সুন্দর বিচটা। যারা যারা পুরীতে এসেছো বাট কখনো ব্লু ফ্ল্যাগ বিচে আসোনি, আমার কথা শুনে একবার অন্তত ব্লু ফ্ল্যাগ বিচে এসে দেখো, খুব ভালো লাগবে। এদিকে রয়েছে একটা ক্যাফেটেরিয়া। সো এই হচ্ছে ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়ার বাইরেই এখানে একটা মেনু রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও ক্যাফেটেরিয়ার মধ্যে কি কি পাবে। চলো এবার বিচে যাই, বিচে গিয়ে একটুখানি সমুদ্রে পা ডোবাই। কাল থেকে এসের থেকে কিন্তু সমুদ্রে পা ডোবানো হয়নি, গিয়ে একটু সমুদ্রে পা ডোবাই। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা। এখানে এখন অনেকে সমুদ্রে স্নান করছে। তো ঈশান আরিয়ানকে নিয়ে যখন ছোটোবেলায় পুরী আসতাম তখন প্রতিবার সমুদ্রে স্নান করতাম, বাট লাস্ট 5-6 বছর হলো আমি আর সমুদ্রে স্নান করি না। কেন কি সমুদ্রে স্নান করলে এমন বালি মাথার মধ্যে পড়ে যায়, যতই শ্যাম্পু করি না কেন অনেক দিন পর্যন্ত মাথায় বালি থেকে যায়। তো সেই ভয়ে আমি আর সমুদ্রে স্নান করি না। বাট হ্যাঁ, ওদেরকে দেখে না আমার ঈশান আরিয়ানের কথা খুব মনে পড়ছে, ওদেরকে খুব মিস করছি। ঈশান আরিয়ান ভীষণ ভালোবাসে সমুদ্রে স্নান করতে, ইভেন রাজীবও ভীষণ ভালোবাসে সমুদ্রে স্নান করতে। অনেকক্ষণ হয়ে গেল ঘোরাঘুরি করছি, এবারে চলো বাবা মা ওদিকে অনেকক্ষণ বসে আছে, এবার যাই। আর মানে পুরো ট্যান হয়ে গেল, দেখতে পাচ্ছ? এই যে বাবা মা বসে আছে। মা বোর হয়ে গেছো? না না, বলতে না গো, সমুদ্রের ধারে বসে আছি, কতজন স্নান করছে, দৌড়ে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে নামছে, আবার উঠে আসছে, ভালোই লাগছে দেখতে সমুদ্রের জলের দিকে তাকিয়ে। মা এবারে দেখেছো একটু গরমটা কমেছে? হ্যাঁ, হাওয়াটা একটু বেড়েছে। হ্যাঁ, সুন্দর হাওয়া দিচ্ছে। চলো এবার যাই নাকি? চলো। খিদে পেয়েছে তোমাদের? আর এত দেরিতে ব্রেকফাস্ট করলাম, আর একটু ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেকফাস্টটা খুব হেভি হয়ে গেছে। চা খেলেই বাস আমার তাহলে চলো এই সামনে যে ক্যাফে রয়েছে ওখানে গিয়ে কোল্ড কফি আর টুকটাক কিছু খেয়ে নিই। আজকে সিরিয়াসলি লাঞ্চ করা যাবে না, ভেবেছিলাম আজকে 16 আনা বাঙালিতে লাঞ্চ করব, বাট সত্যি আমিও এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম, বাট একদমই খেতে পারবো না, প্রচুর হেভি হয়ে গেছে আজকে ব্রেকফাস্টটা। এজেড পার্সন, ফিজিক্যালি চ্যালেঞ্জড বা যাদের যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের জন্য এই সি বিচে হুইল চেয়ারের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এবারে ট্রিপে ব্লু ফ্ল্যাগ বিচকে বাই বলে চলো এবার রওনা দিই। ব্লু ফ্ল্যাগ বিচে ঢোকার মুখেই এখানে একটা ক্যাফে রয়েছে, ক্যাফে কুকিজ। আর যতবার আমি ব্লু ফ্ল্যাগ বিচে আসি আমি ক্যাফে কুকিজে খাই, আমার ভীষণ ভালো লাগে। ক্যাফে কুকিজের খাবার বলো, ড্রিঙ্কস বলো, ভীষণ ভালো লাগে। তো আজ যেহেতু আমি বাবা মা কেউই লাঞ্চ করতে পারবো না, তো সেই জন্য ক্যাফে কুকিজে গিয়ে এখান থেকেই কিছু স্ন্যাক্স খেয়ে নেবো।
বিচে যারা প্রথমবার আসবে তাদের হয়তো যখন অটো করে আসবে বলতে পারে যে অটোটা বুক করে নিন যাতায়াতের জন্য, বুক একদম করবে না, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ওরা ভাড়া নিয়ে নেবে। এখানে অটো স্ট্যান্ড আছে, ব্লু ফ্ল্যাগ বিচের ভেতরেই অটো স্ট্যান্ড আছে, তো তোমরা অটো করে এসে এখানেই অটোটা ছেড়ে দিও, আবার ফেরার সময় এই অটো স্ট্যান্ড থেকেই অটো পেয়ে যাবে। ক্যাফে কুকিজের পাশেই এখানে অটো স্ট্যান্ড রয়েছে। মা তুমি বোধহয় পুরী 1 বছর পরে এলে না? 1 বছর হয়ে গেল। হ্যাঁ, আগের বছরে ফেব্রুয়ারিতে এসেছিলে, আবার এবছর ফেব্রুয়ারিতে, 1 বছর হয়ে গেল, মানে পাক্কা 1 বছর হয়েছে আর কি। কেমন লাগছে বলো 1 বছর পরে এসে? 1 বছর পরে এসে ভালো তো অবশ্যই লাগবে। ভালো লাগার সঙ্গে যে এই যে একটা সময় বের করতে পেরেছি, সংসারের মাঝে থেকে যে পুরী আসার একটা সময় বের করে এলাম, মনটা মাইন্ড ফ্রেশ হয়ে গেল। জগন্নাথ দেবকে, প্রভুকে আমরা স্মরণ করি, কিন্তু প্রভুকে যে সামনাসামনি দেখি না, এই যে সামনাসামনি দেখলাম, এতেও মনটা খুব মানে ভালো হয়ে গেল। মনটা সত্যি তাই, মানে একটা ভিতরে একটা আনন্দ। হ্যাঁ সত্যি তাই, মানে প্রভুকে মন্দিরে গিয়ে কালকে দর্শন করে এত ভালো লাগছে, একদম সামনাসামনি। আজ সাদা বস্ত্রটা পরিয়েছিল, কি অপূর্ব লাগছিল না দেখতে, মানে দারুণ লাগছিল। আর একটা জিনিস, এই যে সমুদ্রের জলরাশি, এই যে বসে যে দেখছি, বিভিন্ন জায়গা যাই ঠিকই আমরা, কিন্তু এই যে পুরীর সমুদ্রের সামনে হোটেল থেকে বসে যে তাকিয়ে আছি, মনটা পুরো মানে সব চিন্তা থেকে বেরিয়ে একদম শুধু তাকিয়ে আছি জলটা। যাই বলো, পুরীর একটা কিন্তু অন্যরকমের মাহাত্ম্য আছে। ব্লু ফ্ল্যাগ বিচ থেকে ফিরে এসে আমি আর মা এতক্ষণ বারান্দায় বসে আড্ডা মারছিলাম, আর হোটেলে ফিরে যেই না সানগ্লাসটা খুলেছি, কিরকম একটা অদ্ভুত লাগছে। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, সানগ্লাসের জায়গাটুকু ছাড়া পুরো মুখটা আমার পুড়ে গেছে, মানে বিচ্ছিরি ভাবে ট্যান হয়ে গেছি। মানে সানগ্লাসটা খুলে না আমি নিজেকে দেখে নিজে আটকে উঠেছি আয়নায়, এইরকম অবস্থায়। জানি না, আমার মনে হয় না ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে, বাট মারাত্মক ট্যান পড়ে গেছে। ঠিক আছে, পুরীতে এসেছি, সমুদ্রের ধারে ঘুরবো, ট্যান তো পড়বেই, তাই না? আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যখন হোটেল থেকে ব্লু ফ্ল্যাগ বিচে গেছিলাম তখন তো তোমাদের বললামই যে টোটোটা নিয়েছিলাম ওটা বার্গেনিং করে 120 পড়েছিল। এবার যখন ব্লু ফ্ল্যাগ বিচ থেকে হোটেলে ফিরলাম, 200 নিচে কিছুতেই আসবে না। তারপরে অনেক বার্গেনিং করে লাস্ট অব্দি 180-তে আমরা এসেছি হোটেলে। গেলাম 120 টাকা দিয়ে, ফিরলাম 180 টাকা দিয়ে, চিন্তা করো। যাই হোক, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, কালকে যখন সি বিচের ওখানে গেছিলাম দেখানো হয়নি। আগেরবার পর্যন্ত দেখেছি শ্রীহরির সামনে এই যে এই বিচে এখানে প্রচুর দোকানপত্র ছিল, চায়ের দোকান থেকে শুরু করে প্রচুর দোকানপত্র ছিল। তো এবারে দেখছি এখান থেকে সমস্ত দোকান শিফট করে এই জায়গাটায় করে দিয়েছে। এই যে দেখো, এখানে প্রচুর দোকানপাট করে দিয়েছে। কালকে রাত্রেবেলা এসেছিলাম, বাট কালকে রাত্রেবেলা তোমাদের দেখানো হয়নি, তো সেই জন্য ভাবলাম এখন একবার দেখিয়ে দিই। মায়ের সাথে আড্ডা মেরে এবারে ছাদে এসেছি। এখন বাজে 4:45, রোদটা বেশ অনেকটাই পড়ে গেছে, সেই চড়া রোদটা বা গরমটা নেই। আর দেখো এখান থেকে সমুদ্রটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, মানে ছাদ থেকে ভিউটা আরও সুন্দর। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম কত রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে সব সমুদ্রের ধারে। যাই হোক, কিছুক্ষণ পরে আমরাও যাবো, গিয়ে ওখানে বসবো। আপাতত এখন ছাদ থেকেই এনজয় করি।
হোটেলে ছাদে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বললাম না, এবার কথা বলার পরে রুমে গিয়ে ভাবলাম কালকে যে ভিডিওটা শ্যুট করেছি সেটা এডিট করে নিই। এবার এডিট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। আর আমার মাও ভাবলো আহারে আমার মেয়েটা টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে, থাক ওঠাবো না, একটু ঘুমোচ্ছে ঘুমো। তারপরে 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে সি বিচে এসেছিলাম। তো এখানে ঘন্টা 2 মতো বসেছিলাম, এখন বেজে গেছে 9টা। তো সি বিচে এসে আর ব্লগ করা হয়নি। আজ তো সারাদিনই সি বিচেই ঘুরেছি, সকালবেলা তো ব্লু ফ্ল্যাগ বিচে গেছিলাম, সেটার উপরে তো ব্লগ রয়েছে। তো এখন ভাবলাম থাক আর ব্লগ করবো না। তো এবারে রুমে ফিরে যাচ্ছি। আর মোটামুটি ধরো 5:30 থেকে 7টা, 1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এবার রাতে কি হবে জানি না। ঠিক আছে, রাতে বসে বসে কালকে ভিডিওটা এডিটিং বাকি আছে কিছুটা, সেটা কমপ্লিট করে নেব। তো আমাদের ডিনার এসে গেছে, তো চলো ডিনার করে নিয়ে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। বাট হ্যাঁ, কালকে ব্লগটা খুবই হ্যাপনিং হতে চলেছে, কালকে ব্লগটা একেবারেই মিস করো না। যদি আজ ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ রবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।